পূর্বের ভিডিওতে আমি অলরেডি মাসল মেমোরি নিয়ে কথা বলেছি। আজকে মাসল মেমোরির কনসেপ্টটাকে আরও একটু ক্লিয়ার করে দেওয়া যাক। তার আগে ডেইলি ব্লগ, ওয়েলকাম টু দ্য ফেট টু পিট মাই ট্রান্সফরমেশন জার্নি ডে 21। আজকে দিনটা শুরু হয় প্রাইভেট দিয়ে, প্রাইভেট শেষ করে প্রি ওয়ার্কআউট মিল নিয়ে চলে যাই জিমে। জিমে ছিল আজকে আমার ব্যাগের জন্য প্রথমেই করি পুল আপ, এরপর ব্যাগের ভার্টিক্যাল পুলের জন্য লেগ পুল ডাউনের 3 সেট, ডাম্বেল রোয়িংয়ের 3 সেট, এরপর হরিজন্টাল পুলের জন্য কেবল রোয়িংয়ের 3 সেট, রেল ডেটসের 3 সেট, বাইসেপের জন্য বাইসেপ প্রোপ কাল 3 সেট এবং পার্বেল কাল 3 সেট, হ্যামার কাল 3 সেট। এরপর অ্যাপসে ব্যায়াম করে আজকে করে দিই জিম ওয়ার্কআউট সেশন শেষ। আজকে জিমের পর বাসায় না গিয়ে ফ্রেন্ডের সাথে একটা রেস্টুরেন্টে পোস্ট ওয়ার্কআউট মিল কমপ্লিট করি। চিকেন বিরিয়ানি খাওয়ায় অতিরিক্ত ক্যালোরি কনজিউম হয়ে যায়, তাই বাসায় এসে আজকের ক্যালোরি বার্ন করি। হাজার স্টেপ ডান। এবার আসি মূল কথায়। মাসাল মেমোরি হচ্ছে এমন একটি সায়েন্স যেটা আপনি বছরকে বছর জিমে কনসিস্টেন্সি নিয়ে ওয়ার্কআউট করার পর আপনার বিল্ড হয়। তখন আপনি যখন কোনো কারণে কোনো সমস্যা অথবা ইত্যাদির কারণে জিম ছেড়ে দেন, তখন আপনার ওই মাসাল মেমোরির কারণে আপনি যেই ফিজিকটা 5 থেকে 6 বছর বা 3-4 বছর কন্টিনিউ কনসিস্টেন্সি মেহনতের মাধ্যমে বানিয়েছেন, সেটি মাত্র 3 থেকে 4 মাসের ভিতর আবার পুনরায় বিল্ড হয়ে যাওয়া পসিবল। তাই মাসাল মেমোরির মাধ্যমে আপনি আপনার পুরনো ফিজিক ফিরে পাবেন এবং মানুষের কথায় কান না দিয়ে জিম কন্টিনিউ করুন। আপনি জিম ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই, আপনি 6 মাস 1 বছর পর আবার কন্টিনিউ করলে আগের ফিজিকটাই ফিরে পাবেন। আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ দেখা হচ্ছে ডে 22। আল্লাহ হাফেজ।